আসসালামু আলাইকুম, আমি তুষার অ্যান্ড আমার কাছে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল স্যামসাং গ্যালাক্সি A56 এর একটা রিভিউ করার, আমার সবার আগে মনে হয়েছে ভাই একদম জায়গা মতন হাত দেওয়া দরকার। লাইক ফার্স্ট থিং, A56 কিন্তু এবার প্রাইস হাইক হয়েছে, মানে A55 এর তুলনায় অলমোস্ট 60 ইউএসডি বা 7,000 রুপির মতন এটার দাম বাড়ছে। সো ও অলরেডি কিন্তু একটা ভালো কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে। নাম্বার টু, A55 এর তুলনায় A56 এর যে আপগ্রেডসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি ভালো না খারাপ সেইটা আগে পর্যবেক্ষণ করতে হবে। যেমন প্রাইমারি আপগ্রেড, আগেরগুলোতে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট ছিল, বাট A56 এ 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে, এটা একটা আপগ্রেড। বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। এইটার বক্সে চার্জার যে কেবলটা দিছে, অ্যাডাপ্টার তো দেয় না বক্সে, কেবলটা দিছে 25 ওয়াটের চার্জিং সাপোর্টেড, মানে 3 অ্যাম্পিয়ারের। এখন যদি আপনি ওই 5 অ্যাম্পিয়ারের কেবল 45 ওয়াটের অ্যাডাপ্টার কিনতে যান, আপনার 5,000 টাকার মতো অলমোস্ট খরচ করতে হবে। অ্যাকচুয়ালি স্যামসাং A56 এ এই আপগ্রেডটা দরকারই ছিল না, এর থেকে আরও অন্যান্য আপগ্রেড দরকার ছিল, যেগুলোর ব্যাপারে আমি ফার্দার বলবো। 25 ওয়াট দিয়ে যখন এটা আপনি চার্জ করবেন, আগে যেটা ছিল তখন চার্জিং টাইম ছিল 1 ঘন্টা 25 মিনিটের মতন। 45 ওয়াট দিয়ে ফুল চার্জিং টাইম এটার 1 ঘন্টা 12 মিনিট থেকে 15 মিনিটের মতো, মানে মাত্র 10 থেকে 12 মিনিটের পার্থক্য 25 ওয়াট ভার্সেস 45 ওয়াটের চার্জিংয়ে। সো আই ডোন্ট থিঙ্ক 10 থেকে 12 মিনিট চার্জিংয়ের পার্থক্যের জন্য, যেটা খুবই মিনিমাল, খুবই নমিনাল, সেটার জন্য এটাকে আপগ্রেড হিসেবে ধরা বা এটা খুব একটা আপনার কাজে লাগতেছে তেমন কিছু হওয়া উচিত না। সেকেন্ড যে পার্থক্যটা, আগেরবার ব্যাক গ্লাসে রেগুলার গ্লাস ছিল, এবার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন ব্যাকেও দিছে, দ্যাট ইজ গুড। এরপরের আপগ্রেড হচ্ছে লেসার ওয়েট অ্যান্ড যে স্লিমনেসের ব্যাপারটা, এইটা 198 গ্রাম হচ্ছে এটার ভর, যথেষ্ট পরিমাণ ব্যালেন্সড, হাতে খুব ভাল লাগে। আগের থেকে ভর কমছে অলমোস্ট মনে হয় 15 বা 17 গ্রামের মতো, স্লিম হয়েছে, 7.4 মিলিমিটার হচ্ছে থিকনেস কারেন্টলি। এরপরে হচ্ছে অসাম ইন্টেলিজেন্স অথবা এআই। স্যামসাংয়ের ফুল ফ্লেজড এআই যে সিস্টেমটা আছে সেটার থেকে অনেকখানি কাট ডাউন ভার্সন, বাট স্টিল A56 এ যা দিছে আমি মনে করি মোটামুটি হ্যাপি থাকার কথা মোস্ট অফ দি পিপলের। বাট প্রবলেম হচ্ছে A55 এ মাইক্রো এসডি কার্ডের অপশন ছিল, A56 এ টোটালি গায়েব করে ফেলছে। আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন না, আপনি স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন না। বাট আমি এটাও জানি বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এটা নিয়ে বদার থাকবে না, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আপগ্রেড না, ডাউনগ্রেড, যে ওরা এসডি কার্ডের অপশন সরায় ফেলছে। অ্যান্ড লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাটারি লাইফের ব্যাপারে। A55 A56 এর তুলনায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বেশি এসওটি দিচ্ছে। সো এগুলোই ছিল মোটামুটি A55 অ্যান্ড A56 এর পার্থক্য। কি অ্যাকচুয়ালি আপনার লাভের, কি আপনার জন্য ক্ষতি, সেইটা হচ্ছে এই পার্টে ক্লিয়ার করে দিলাম। কারণ বর্তমান মার্কেটে A55ও পাওয়া যাচ্ছে, A56ও পাওয়া যাচ্ছে। অ্যাপল গ্যাজেটস থেকে হচ্ছে এই ভিডিওটা স্পন্সর করছে। অ্যাপল গ্যাজেটসে স্যামসাংয়ের A55ও পাওয়া যায়, A56ও পাওয়া যায়, বা ফ্ল্যাগশিপ S25 আলট্রাও পাওয়া যায়। অ্যাপল গ্যাজেটসের ব্রাঞ্চ আছে যমুনাতে, বসুন্ধরাতে অ্যান্ড ঢাকার আরও অনেক জায়গায়। অ্যাপল গ্যাজেটসের অ্যাপ থেকে যে কোনো কিছু অর্ডার করলে ওদের কোডটা ইউজ করে, যেটা স্ক্রিনে দেখাচ্ছি, কারেন্টলি এই অফারটা চলতেছে, অ্যান্ড এগুলা কিনতে গেলে তো অ্যাপল গ্যাজেটস ভিজিট করবেনই। দেন থার্ড যেই সেকশনটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে একটু ফিলোসফিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে স্যামসাংয়ের এই সিরিজ কেন এত পপুলার হলো, এটার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যালেন্সড ফোন অফার করতেছিল ওরা অ্যাফোর্ডেবল প্রাইসে। অ্যান্ড এইবার কিন্তু সেই আগের যে সূত্রটা সেটা কাজে লাগতেছে না অত। এখন সেখানে অনার এন্টার করছে, আপনি অনারের হচ্ছে 200 ফোনটা দেখেন, ব্যালেন্সড, এই প্রাইসের মধ্যে মানুষ নিয়ে খুশি আছে, সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ভালো, মানে কঠিন টক্কর দিতেছে এই সিরিজের সাথে। আবার দেখেন নাথিংয়ের ফোনগুলা, নাথিং 3A, নাথিং 3A প্রো, এইরকম প্রাইসে পাওয়া যাচ্ছে, ওগুলাও ব্যালেন্সড অফার করতেছে, আপনাদের প্রিয় স্ন্যাপড্রাগন চিপসের অফার করতেছে। মানুষ যেই কারণে স্যামসাং অ্যাভয়েড করে এই সিরিজের এক্সিনোস, ওরা কিন্তু এক্সিনোস দিয়েই A56 আনছে, বাট ওখানে কিন্তু আপনি যে স্ন্যাপড্রাগন পাওয়া যাচ্ছেন, ব্যালেন্স পাওয়া যাচ্ছেন। সো এইবার টক্করটা কিন্তু খুবই টাফ, অ্যান্ড দিনকে দিন টাফার হচ্ছে। আইকিউ কিন্তু বেশ কিছু ব্যালেন্সড, অ্যাফোর্ডেবল, খুব ভ্যালু ফর মানি জিনিস অফার করতেছে এই প্রাইস রেঞ্জে। সো আগের মতো এই সিরিজ যে একটা একক রাজত্বের ব্যাপার ছিল, সেই জিনিসটা এখন আর এক্সিস্ট করবে না, অ্যান্ড দিনকে দিন এই সিরিজের ডাউনফলের দিকেই যাচ্ছে, আনলেস স্যামসাং ওদের এ সিরিজে, স্পেশালি এ সিরিজে যেটা হায়ার ভ্যারিয়েন্ট মানে A57 এর ক্ষেত্রে যদি করে। এর মধ্যে আমি প্রথমে রাখবো নো টেলিফটো, মানে A56 ওরা টেলিফটো লেন্স দেয় নাই, নেক্সট টাইম একটা টেলিফটো যদি ওরা অ্যাড করে, অন্তত গেমে ওরা এক ধাপ আগায় থাকবে, অথবা ওদের পজিশনটা ধরে রাখার মতো যথেষ্ট হবে। দেন ওরা এখনও IP67 রেটিং নিয়েই আছে। দেন ওদের এ সিরিজের ফোনের যে থিকার বেজেলসগুলা, এইটা কমতেছে না, এইটা কমাটা খুবই জরুরি। এটা একটা বাজে এক্সপিরিয়েন্স দেয় কাস্টমারকে, অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনেই অনেক কাস্টমার নষ্ট করে। অলরেডি এবার ন্যারো ডাউন হয়েছে কিছুটা, আরও ন্যারো হওয়া উচিত, স্পেশালি যে চিন অ্যান্ড বটম পার্টটা আছে এইটা আরেকটু কমতে হবে।
অ্যান্ড লাস্ট যে জিনিসটা যেটা অ্যাবসোলুটলি ফিক্সিংয়ের দরকার সেটা হচ্ছে এক্সিনোস ইস্যু। আপনারা জানেন এক্সিনোস মানেই টুকটাক নেটওয়ার্ক ইস্যু, টুকটাক হচ্ছে হিটিং। সেই জিনিসটা এ সিরিজে কন্টিনিউয়াস চালায় গেছে, চলে গেছে। বাট মানুষ ওই যে এ সিরিজ এত সুন্দর সুন্দর জিনিস অফার করতেছিল, এত ব্যালেন্সড ফোন দিচ্ছিল, এত ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিল, এগুলো কিছু জিনিস অ্যাভয়েড করে তাও মানুষ কিনতো। সো আই থিঙ্ক A56কে সারমর্ম করে ফেলার মতো, কনক্লুশনে আসার মতন অলরেডি আপনারা এনাফ ডাটা পেয়ে গেছেন, এনাফ তথ্য পেয়ে গেছেন, পার্সপেক্টিভটা পেয়ে গেছেন যেভাবে ওরে কেনার ক্ষেত্রে এখন ভাবতে হবে। অ্যান্ড আমি ফাইনালি যাচ্ছি স্যামসাং A56 এর রিভিউর দিকে। আমি একটু কম্প্যাক্ট রাখার চেষ্টা করব, সেকশন বাই সেকশন কথা বলার চেষ্টা করব, অ্যান্ড আশা করি আপনারা চ্যাপ্টার দেখতে পারবেন ভিডিওর মধ্যে। সো চ্যাপ্টার ওয়াইজ দেখলে ইজিয়ার হবে ইনশাল্লাহ। ও আরেকটা জিনিস, আমি শুরুতেই যে পার্টগুলো নিয়ে কথা বললাম এগুলো মোস্টলি নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে ভাই এইটা একটা চরম পপুলার ফোন, এইটার ম্যাক্সিমাম জিনিসই ভালো হওয়ার কথা, বাই ডিফল্ট ভালো হওয়ার কথা। সো ওইখান থেকে যখন আমি ওই যে নেগেটিভস বা কনসগুলা বা কী কী অপ্রাপ্তি ছিল সেগুলো ফিল্টার আউট করে ফেললাম, আপনার বুঝে যাওয়ার কথা যে বাকি সব জিনিস অলরেডি জোস হবে। এই জন্যই ওই নেগেটিভটা আগে রাখলাম। কেউ ভাইবেন না যে ভাই স্যামসাংয়ের সাথে আমাদের শত্রুতা আছে এমন কিছু। আমরা সবসময় একদম আনফিল্টার্ড অপিনিয়নটা ডেলিভার করার চেষ্টা করি। এখন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, ভাই যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম লাগে হাতে নিলে, হ্যান্ড ফিল খুব ভালো করছে, আপনার ধৈর্য ভালো লাগবে। এখানে আগের মতো পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটনের অংশটা যে একটু উঁচা করে দিয়েছিল এই ব্রাশড মেটাল ফ্রেমের মাঝখানে, সেইটা কিন্তু এখনও কন্টিনিউ করতেছে। অ্যান্ড এই ফোনটা কিন্তু হচ্ছে গ্লাস মেটাল গ্লাস স্যান্ডউইচের, সামনে পিছনে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, মাঝখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। সো বিল্ড কোয়ালিটি ওয়াইজ দিস ইজ রিয়েলি গুড। বাট আগের থেকে সবচেয়ে বড় আপগ্রেড যেটা বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওরা যে ক্যামেরা লেআউটটা দিছে বা যে ডিজাইনটা দিছে, এইটার জন্য কিন্তু প্রিমিয়ামনেস অ্যাটলিস্ট 20-30% বাইরে গেছে। এই ক্যামেরা কাট আউটটা ওরা স্যামসাং জেড ফোল্ড 6 or 5 থেকে মোস্ট প্রবাবলি মেরে দিছে, ওইরকম লাগতেছে। বাট সমস্যা একটু আছে, সেটা হচ্ছে গোটা ক্যামেরা লেআউটটা না একটু লেভিটেড করে আছে বডির থেকে, এইখানে একটু গ্যাপ আছে, সাইড দিয়ে ফাঁক আছে, অ্যান্ড এইখানে ডাস্ট জমা ভইরা যাওয়ার কথা। এটা কিন্তু একটু প্রবলেমেটিক আমার কাছে লাগলো। সো মোস্ট প্রবাবলি আপনার কেস ইউজ করতে হবে এই ক্ষেত্রে। আর কালারের ব্যাপারে এবার অনেকগুলো কালারই আছে, এর মধ্যে আমার কাছে এই যে অলিভ কালারটা অ্যান্ড হচ্ছে যে গ্রে কালারটা আছে, এই দুইটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আই থিঙ্ক আপনি যদি কিনেন তাহলে এগুলোর দিকে যাওয়া উচিত। অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে A55 এর থেকে এটার মূল পার্থক্য যেটা, যেভাবে এটাকে স্লিম করছে অ্যান্ড ওয়েট কমাইছে, A55টা একটু চিপার লাগে, একটু ফাঁপা ফাঁপা লাগে, বাট এইটা না পুরো একটা সলিড পিস লাগতেছে, এমন একটা ফিল দিচ্ছে A55 এর তুলনায়, এই জিনিসটা বেটার। দেন ডিসপ্লের পার্টে চলে আসি। ডিসপ্লেতে আপনি ওই ওল্ড স্পেকই পাচ্ছেন, বাট এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আগের থেকে একটু হলেও বেটার হয়েছে। হ্যাঁ, এখানে আমার কনস প্রথম দেখায় কি কি চোখে পড়তেছে, ভাই ক্যামেরা লেআউট বা কাট আউটটা, ফ্রন্ট ক্যামেরা কাট আউটটা অনেক বড়। বেজেলের কথা তো আমি অলরেডি বলছি। ভালো দিক কি কি, ভাই A55 এর ডিসপ্লেটার একটা প্রবলেম ছিল যে ডিসপ্লেটা ওয়াশড আউট লাগতো। এটার অনেক রিপোর্ট ইন্টারন্যাশনাল আছে অ্যান্ড আমরা নিজেরাও চেক করে পাইছি। আমরা আগে লাস্ট টাইম রিভিউ তো মোস্ট প্রবাবলি মেনশন করছিলাম, ভুলে গেছি। বাট A56 এর ক্ষেত্রে যদি সেম প্যানেলও হয়ে থাকে তাও এই ইস্যুটা নাই। এইটা যথেষ্ট ভাইব্রেন্ট, যথেষ্ট পপটাপ সব কিছু। স্যামসাংয়ের থেকে আমরা যেরকম ডিসপ্লে এক্সপেক্ট করি সেই রকম ডিসপ্লে দিচ্ছে। পাশাপাশি ওয়াইড ভাইন সাপোর্ট, যেটা ওয়াইড ভাইন L1 সাপোর্ট আছে, সো নেটফ্লিক্সে HD দেখতে পারবেন, ওইসব নিয়ে প্যারা নাই। বাট প্যারা হবে যে জিনিসটা নিয়ে অলরেডি প্যারা হয় বা অলওয়েজ প্যারা হয় এ সিরিজের ফোন নিয়ে, এই যে ফ্রন্ট মাউন্টেড যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে সেইটা নিয়ে। এটার পজিশন খুবই সুন্দর জায়গায়, অ্যাকচুয়ালি গুড, বাট সমস্যা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা স্লো। একদম এ সিরিজ যখন থেকে লঞ্চ হয়েছে তখন থেকে এই কাহিনী চলতেছে, যুগের সাথে তাল মিলায় বাকিরা ফাস্ট করতেছে, ওরা হ্যাঁ একটু ফাস্ট করতেছে, বাট ফাস্ট এনাফ হতে পারছে না। এবার A56-এও আমরা সেম জিনিসটা দেখলাম। পাশাপাশি একটা ভালো আপগ্রেড হয়েছে বা বড় আপগ্রেড হয়েছে ব্রাইটনেসের ক্ষেত্রে। A55 মেজারমেন্টে আসে হচ্ছে 1000 নিটসের একটু বেশি, 115-117 মতন হচ্ছে HBM মোডে, অ্যান্ড এইটা 1200 মতন রিচ করতে পারে। দুইটারই হ্যাঁ আউটডোরে আপনি কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না, কোনো ইস্যু হবে না। বাট A55 এর তুলনায় A56-এ একটু ব্রাইটার ডিসপ্লে পাচ্ছেন, এটা হচ্ছে আপগ্রেড। অ্যান্ড ডিসপ্লে রিলেটেড আমি ওভারঅল কোনো সমস্যা খুঁজে পাইলাম না। যা যা আপনি সামনে দেখতে পারতেছেন, এই যে এইটা অ্যান্ড এই যে এই জিনিসগুলো বাদে বাকি সব কিছু ঠিকঠাক আছে। আর লাউড স্পিকারের ব্যাপারটা, এইটাই আমার একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। এটাতে স্টেরিও লাউড স্পিকার ইউজ করছে, ডুয়েল স্পিকার ইউজ করছে, এইটা নিচেরটা তো বটম ফায়ারিং আছেই, আর উপরে তো কোনো আলাদা দেয় নাই, এখানে মাউথ পিসটাই হচ্ছে সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে। বাট আমরা যেটা দেখলাম A55 এর তুলনায় A56 এর স্পিকারটা একটু কম লাউড, সামান্য একটু কম লাউড, বাট A56 এর স্পিকার বেশি রিচ, সাউন্ডটা বেশি সুন্দর, এক্সপিরিয়েন্সটা আপনার কাছে ভালো লাগবে। দেন আমি A56 এর একটা মেইন সেলিং পয়েন্টে চলে যেতে চাই, যেটা হচ্ছে সফটওয়্যার। ওদের সফটওয়্যার জোস। One UI নিয়ে যদি আমি এখন কোনো ট্র্যাশ টক করি, আমারে কমেন্ট বক্স থেকে এসে আপনারা একটু মাইট দিয়ে দিতে পারেন, আমি জানি। One UI 7 দিয়ে এটা রান করতেছে Android 15 এর উপর। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, ওরা হচ্ছে A56 এর ক্ষেত্রে 6 বছরের OS মেজর OS আপগ্রেড দিবে, মানে আপনি Android 21 পর্যন্ত সিকিউর। এখন এইটা যখনই বলি কেউ না কেউ এসে বলে ভাই
ওরা যে চিপসেট দিয়ে রাখে এক্সিনোসের, এটা কি 6 বছর পর্যন্ত টানতে পারবো? হ্যাঁ, এই প্রশ্নটা রাখতে পারেন, বাট এই সিরিজের যে টাইমলাইন আমরা যদি ইউজারদের দেখি, ইউজারদের ফিডব্যাক দেখি, এখনো মানুষ A50, A51 ইউজ করতেছে ধুমায়া। বাট 5 বছর একটা বাজেট অ্যান্ড্রয়েড ফোন চলে গেলে ওর তো পয়সা উসুল হয়ে যায়, তখন মানুষ অত এক্সপেকটেশনও রাখে না। বাট আমি একটা জিনিস এক্সপেকটেশন রাখি স্যামসাংয়ের থেকে, যে ওরা সফটওয়্যার আপডেটের ব্যাপারে যেভাবে বড় বড় কথা বলে, ওরা কিন্তু সেইটা পুরোপুরি মেনটেন করতেছে না। কীভাবে বলতেছি, ওরা কিন্তু ডিলেড আপডেট দিতেছে, মানে যে মেজর আপডেটগুলো এগুলো ডিলে হচ্ছে, অনেক দেরিতে পাচ্ছে। অন্যান্য ব্র্যান্ডরা আগে আগে পাওয়া যাচ্ছে সিমিলার বাজেটের ফোনে, বাট এই সিরিজে আসতেছে লেট কইরা। আর সফটওয়্যারের ভালো একটা পার্টের মধ্যে থাকে গুড লক। ওদের গুড লক সাপোর্ট তো এখন ওপেন করে দিছে প্লে স্টোরে। যা কাজ করতেছে এগুলো আপনারা ইউজ করেন, তাহলে স্যামসাং এর অ্যাকচুয়াল মজাটার কিছু অংশ অন্তত পাবেন। দেন ভালো ব্যাপার হচ্ছে সফটওয়্যারের এআই ফিচারগুলো, যেটাকে অসাম ইন্টেলিজেন্স নাম দিছে ওরা। সো এখানে অবজেক্ট ইরেজার, সার্কেল টু সার্চ, হোল্ড টু স্লো মোশন, এগুলা এই সিরিজে দিয়ে রাখছে। পুরো টেকনোলজিয়া ব্যাপার স্যাপার ভাই এখানে। বাট ফ্ল্যাগশিপ লেভেলের আউটপুট দিতে পারতেছে না। 1-2 জেনারেশন পর আই থিঙ্ক স্যামসাংয়ের যে প্র্যাকটিস, প্রায় ফ্ল্যাগশিপের মতনই আউটপুট দেওয়ার কথা। বাট তখন আবার এটার উপর একটা চার্জ দিয়ে দেয় কিনা, যে তোমার সাবস্ক্রিপশন কিনতে হবে ইয়ারলি, সেটার ব্যাপারেও আমি জানি না। বাট এআই দেয়া জিনিসটা ডেফিনেটলি ভালো। অ্যান্ড স্যামসাংয়ের এআই যেহেতু অ্যান্ড্রয়েড বা মোবাইল ওয়ার্ল্ডে কারেন্টলি নাম্বার 1-এ আছে গ্লোবালের ক্ষেত্রে, সেহেতু আপনি যতখানি পাচ্ছেন আপনি পুরোপুরি মজা নিতে পারবেন, এনজয় করতে পারবেন আই থিঙ্ক। সো এখানে আমার পজিটিভ সাইন। অন দি আদার হ্যান্ড আমার একটা নেগেটিভ সাইন থাকবে, সেটা হচ্ছে যে কিছু ল্যাগ কমপ্লেইন পাওয়া যাচ্ছে, যেটাতে A56 ইউজাররা কারেন্টলি ভুক্তভোগী হবেন না, কারণ কারেন্টলি এই ফোনটা যথেষ্ট স্ন্যাপি অ্যান্ড ফাস্ট আছে। বাট কয়েক মাস পর বা বছরখানেক গেলে হয়ে যাওয়ার কথা। A54, A55 ইউজাররা যেটা ফেস করতেছে, স্যামসাংয়ের একটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ওরা যখনই নতুন ফোন লঞ্চ করতেছে, আগের 1-2টা সিরিজে স্লো ডাউন মাইরা দিতেছে, স্লো করে দিচ্ছে। সো সেটার অলরেডি ভুক্তভোগী A55 ইউজাররা অনেকে জানাইছে। সো আপনি আজকে A56 নিয়ে খুশি থাকবেন। A57 লঞ্চ হওয়ার পর যদি আপনার সাথে এমন কিছু হয়, হতেও পারে, একদম শিওর বলতেছি না, যদি হয় তখন একটু কষ্টে থাকতে পারেন। বাট সফটওয়্যার নিয়ে আমার এইভাবেই শেষ করা উচিত যে ভাই সফটওয়্যারটা ব্রিলিয়ান্ট। ম্যাক্সিমাম ইউজার, সবাইকে তো খুশি করা যায় না, ম্যাক্সিমাম ইউজার এটা ইউজ করে খুশি থাকবে সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে। সো এইটা ডেফিনেটলি গুড সাইড, এটা ওদের স্ট্রেংথ। অ্যান্ড A56 এর ক্ষেত্রে এটাকে আমি পজিটিভ সাইডে রাখতেছি সফটওয়্যার। দেন আমি প্রবেশ করতে চাই ব্যাটারি সেকশনে। ব্যাটারির ক্ষেত্রে 5000 mAh দিয়ে রাখছে, এখনও সিলিকন কার্বনের দেখা নাই। এটা স্যামসাংয়ের গ্লোবাল একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার স্যাপার হইতে পারে, সিলিকন কার্বনে ওরা এখনও মুভ করতেছে না। 5000 mAh এর যে ব্যাটারিটা দিছে, এটা থেকে ব্যাকআপ 6 ঘন্টার মতন আপনি এসওটি পাবেন। লাইক আমাদের স্ক্রিপ্ট রাইটার ওয়াসিফ এটা নিয়ে হচ্ছে সারাদিন ইউজ করছে, সকালবেলা বের হয়েছে, সারাদিন ইউজুয়াল অ্যাক্টিভিটি যেগুলো থাকে পোলাবেন মানুষের আপনি জানেন, শেষ করে সারাদিন শেষে 30-25% নিয়ে ব্যাক করছে। সো আপনার একদিনের ব্যাকআপ ও দিবে। বাট আমি যেটা জানাইলাম A55 এর থেকে ব্যাকআপ কিন্তু একটু কমছে। কেউ এখন ব্যাকআপ নিয়ে কমপ্লেন করে না, কমপ্লেন করে ওভারনাইট ড্রেনিং নিয়ে, যেটা স্যামসাংয়ের মধ্যে এখন এক্সিস্ট করে। A56 এ আমরা পাইছি ওভারনাইট 10-12% পর্যন্ত ড্রেনিং পাইছি। আর লাস্ট চার্জিংয়ের ব্যাপারে তো বললামই, 45 ওয়াট দিয়ে ওরা যে আপগ্রেডের মূলা ঝুলাইছে, এটা আমার পার্সোনালি পছন্দ না। আমি পার্সোনালি একদমই পছন্দ করিনি। ওরা ওই টাকাটা বাঁচায়া অন্য কিছু দিত, একটা টেলিফটো দিত বা IP68 দিত, অথবা অন্য কোনো জায়গায় আপগ্রেড দিত, প্রসেসরটা স্ন্যাপড্রাগনের ভালো একটা দিত, তাইলে আমরা অনেক বেশি খুশি হইতাম। অ্যান্ড প্রসেসরের কথা যেহেতু গেলাম, আমরা চলে যাই হচ্ছে হার্ডওয়্যার সেকশনে। এটাতে Exynos 1580 দেয়া, এটা হচ্ছে নতুন, আগের মতনই প্যাটার্ন কিছু শো করতেছে। বেঞ্চমার্কিং স্কোরগুলো আমি দেখায় দিচ্ছি, মোটামুটি ভালো। এই প্রাইস রেঞ্জে ওরে খুব একটা যে আমি থ্র্যাশ করতে পারবো বা খুব একটা মাইর দিতে পারবো সে উপায় নাই। Exynos 1580 চিপসেটটা আপনি যদি স্ট্যাট দেখেন, ডাটা দেখেন, স্ন্যাপড্রাগনের যে 7 Gen 3 চিপসেটটা ওইটার আশেপাশেই আছে, 19-20-এর মতন অবস্থা। বাট হ্যাঁ, স্টেবিলিটি কিন্তু স্ন্যাপড্রাগনের থেকে পিছিয়ে থাকবে। রেগুলার ডে টু ডে লাইফ ইউসেজে স্মুথ এক্সপিরিয়েন্স পাইছি আমরা ওভারঅল। আমরা যে কোনো ম্যাসিভ ল্যাগ বা হ্যাং এমন কিছু দেখা পাই নাই বলতেই হবে। আমাদের ইউনিট ছিল 12/256 GB, 12 GB র্যাম হওয়ায় ব্যাকগ্রাউন্ডে ভালোই অ্যাপ হোল্ড করতে পারতেছিল। বাট 8 GB হলেও আপনারা ইনশাল্লাহ প্যারা খাবেন না ওইরকম। আর স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 3.1, 128 অথবা 256 অথবা 512 হয়। পারফরমেন্স রিলেটেড ওদের একটা ইস্যু থাকে হিটিং, এক্সিনোসের হিটিং নিয়ে ওই শুরুতেই বলছি। হ্যাঁ, এইটাতে ভালো ব্যাপার হচ্ছে আগের মতন অল্পতেই গরম হয়ে যাচ্ছে না। এটা কিন্তু গ্র্যাজুয়ালি স্যামসাং ঠিক করে আনতেছে। বাট হ্যাঁ, যখন আপনি লং টাইম ইউজ করতে থাকবেন, ব্রাইটনেস একটু বেশি থাকবে, আপনি যখন মোবাইল ডাটা দিয়ে ইউজ করতে থাকবেন, তখন হিট আপনি একটু খেয়াল করবেন। রেগুলার ফোন থেকে একটু বেশি হিট হয়, অ্যান্ড গেমিংয়ের সময় তো হিট হবেই। গেমিংয়ের কথা বলি, সো আমরা PUBG মোবাইল খেলছিলাম, এইখানে 90 FPS সাপোর্ট
এখনও নাই। 60 FPS সাপোর্ট আছে অ্যান্ড 60 FPS-এই মোস্ট অফ দি টাইম চলে। হ্যাঁ, একটু লং টাইম ইউজ করতে গেলে তখন আপনি হচ্ছে টুকটাক একটু ফ্রেম ড্রপ অ্যান্ড ল্যাগের দেখা পাইতে পারেন। এরপর কল অফ ডিউটি মোবাইলে হাই প্লাস ম্যাক্স সেটিংসে 60 FPS পাইছি, মোটামুটি লগটি ছিল, তেমন ফ্রেম ড্রপ নোটিস করি নাই, ওটা যথেষ্ট অপটিমাইজড। অ্যান্ড কল অফ ডিউটি ওয়ারজোন খেলা ট্রাই করছিলাম আমরা, বাট একবার ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, মানে মেইন স্ক্রিন পর্যন্ত আসেই না। এক্সপিরিয়েন্স কি করব আমরা? সো এটা একটা সফটওয়্যার ইস্যু বা বাগ টাইপের কিছু লাগলো কল অফ ডিউটি ওয়ারজোনের সাথে A56-এর। এরপর সাহস করে গেনশিন ইম্প্যাক্ট নামাইছিলাম ফোনে, হাইয়েস্ট সেটিংসে ট্রাই করছিলাম, রেগুলারলি 50 FPS-এর আশেপাশে থাকেই শুরুর দিকে। বাট যখনই আপনি হচ্ছে ওই যে ইন্টেন্স মোমেন্টে যাবেন বা খুব হচ্ছে ফাস্ট কোনো সোয়াইপ বা মুভমেন্ট করবেন, তখন হচ্ছে ওই মোশন ব্লারের কারণে তখন ইমিডিয়েটলি FPS-টা ড্রপ করে। মোশন ব্লারটা একটু কমায় খেললে তখন আপনি হ্যাঁ মোটামুটি 45-50 FPS-এর আশেপাশে খেলতে পারবেন। বাট খেলতে পারবেন না অ্যাকচুয়ালি, কারণ 10 থেকে 15 মিনিট খেলার পরে ড্রপ করে ফেলবে 30, 35, 38 FPS-এর দিকে। তখন আপনার গ্রাফিক্স কমায় হাইতে আসতে হবে, মোশন ব্লার অফ করতে হবে, তখন আপনি একটা মোটামুটি প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাবেন। আর লাস্টলি আমরা একটা নতুন গেম খেলছি COD-র মতন, নাম হচ্ছে ব্লাড স্ট্রাইক। এটা অপটিমাইজড লাগলো, 120 FPS পাইছি এটাতে। শুরুর 30-35 মিনিট প্রায় লকি থাকে 120, এরপর একটু ড্রপ করে 105-110-এর দিকে আসে আর কি। সো গেমিংয়ের আমি বললাম কি হালচাল, বাট মোস্ট পিপল এটাতে গেম খেলে না ওইরকম। সো এটাতে খুব একটা ম্যাটার করে না, অ্যান্ড এটার আমি বড় নেগেটিভ আকারে ধরলেও বা অন্যদের মতন করে বিবেচনা করলেও এটার সাথে যায় না অ্যাকচুয়ালি। সো পিছনে 3টা ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি, এটা হচ্ছে সনি IMX906 সেন্সর, ভালো। এরপর হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, এরপর 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, শুরুতে বলছি। এখানে একটা টেলিফটো স্যামসাংয়ের জরুরি নিয়ে আসা দরকার। অ্যান্ড A56-এ A55-এর সেম হার্ডওয়্যার ইউজ করা হয়েছে, বাট যেহেতু ISP চেঞ্জ হয়েছে আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো। অ্যান্ড A55-এর ক্যামেরায় কিছু অভিযোগ ছিল, সেগুলো আমরা পাশাপাশি কম্পেয়ার করে দেখার চেষ্টা করবো যে ঠিকঠাক আছে কিনা। ATC এই এক্সট্রা ভ্যালুটা অলওয়েজ দিতে চেষ্টা করে তাদের ভিডিওতে। আমরা চাইলে শুধু A56 নিয়ে কথা বলেই পুরো রিভিউ শেষ করে দিতে পারতাম ইজি পিজি, বাট আমরা এখানে অন্যান্য কম্পেয়ার রাখতেছি, আপনাদের জন্য বেঞ্চমার্ক রাখতেছি, অ্যান্ড তুলনা করার বস্তু রাখতেছি যাতে আপনারা আরও ভালো হয় বুঝতে পারেন। প্রাইমারি ক্যামেরার ছবিগুলো বেশ শার্প পাইছি আমরা, অ্যান্ড কালার ক্লোজ টু ন্যাচারাল, হাইলাইটস, শ্যাডো হ্যান্ডলিং এগুলো গুড পাইছি। ছবিতে ফেস ব্রাইট করার চেষ্টা করে ও, একটু দেখলাম, দেখতে ভালোই লাগে, বাট ব্যাকগ্রাউন্ডে কিছু ক্ষেত্রে ওভার এক্সপোজিংয়ের ইস্যু হয়ে যায়, একটু জ্বলে যায় আর কি। নীল আকাশে সাদা বানায় ফেলার যে প্রবণতা, গাছের সবুজ পাতা মানে ডিপ সবুজ পাতা থেকে হালকা সবুজ হয়ে যাওয়ার প্রবণতা, এগুলো খেয়াল করছি, বাট এগুলো বড় কোনো ইস্যু না। 10টা ছবি তুললে 2টা-3টা এরকম চোখে পড়বে, এত কুতকুতো হলে বাজেটে আর কি আসলে এই ক্যামেরা মিলা যায় না খুব একটা ভালো। বাট এখানে একটা জিনিস, আগের A55 নিয়ে কিছু মানুষের কমপ্লেইন ছিল যে ভাই ছবি অন্ধকার অন্ধকার লাগে, ফেস স্মুথ করে ফেলে মেইন ক্যামেরা অ্যান্ড পোর্ট্রেট দুইটাতেই, অ্যান্ড ছবিটারে একটা ফ্যাকাশে লুক আইনা দেয়, একটা ডাল লুক আইনা দেয়। A55-এর প্রচুর ইউজার আমাদের জানাইছে, আমরাও টেস্ট করে সিমিলার ব্যাপার দেখছি। সেলফির ক্ষেত্রেও সেম অ্যালিগেশনই তারা পাইছে, ফেসটা একটু কালো শেডের মতন বানায় ফেলতেছে, ফ্যাকাশে বানায় ফেলতেছে, এগুলো তো সমস্যা। সো আমরা A56-এর সাথে A55-এর পিকচার স্যাম্পল কিছু পাশাপাশি দেখাচ্ছি, আমরা কম্পেয়ার করে দেখাইছি, সো আপনারা বুঝবেন যে আগের ইস্যুগুলো ফিক্স হয়েছে কিনা। হ্যাঁ, আমার কাছে লাগতেছে ফিক্স হয়েছে। এক্সপোজার একটু বাড়ায় পিক তুলে A56 মানে একটু জ্যান্ত জ্যান্ত লাগে, ভাইব্রেন্ট লাগে, একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে, এই জন্য হচ্ছে ওই সমস্যাটায় পড়তে হয় না। মাগার টেকনিক্যালি A56-এর ছবিতেও একটু সমস্যা আছে, যে ওই যে ব্যাকগ্রাউন্ডে হালকা ওভার এক্সপোজ করে ফেলে তুলনামূলক, সেইটার জন্য একটু সমস্যা। অ্যান্ড আকাশের সাথে বেশি সমস্যা করে আর কি, ও নীল আকাশটা সাদা বানায় ফেলে। বাট এগুলো হচ্ছে খুব একটা খেয়াল করেন না, আমি যা যা বলতেছি। যারা ক্যাজুয়ালি ছবি তুলেন, সোশ্যাল মিডিয়ায় আপ দেন, তাদের এগুলো চোখে উল্টা সুন্দর লাগতে পারে। অ্যান্ড A56-এর ছবিগুলাই অ্যাকচুয়ালি আপনার কাছে সুন্দর লাগবে A55-এর পাশাপাশি, এতটুকু আমার বিশ্বাস। বাট আমরা আরও ডেপথে যেতে চাই, ডেপথে যাওয়ার জন্য আমরা আরেক দফা কম্পেয়ার লাগাই দিছি A56 ভার্সেস Honor 200। Honor 200-কে এই প্রাইস রেঞ্জে সবচেয়ে সুন্দর ক্যামেরা, সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি ক্যামেরা বলা হয়, ইউজাররাই নিজেরাই বলে। সো যা বলতেছিলাম, আমরা ওভারঅল খেয়াল করে দেখলাম A56-এর ছবিগুলোয় হালকা গোলাপি বেগুনি একটা হিউ আছে, আর Honor 200-এর ছবিগুলো হচ্ছে কিছুটা ওয়ার্ম অ্যান্ড স্যাচুরেটেড আউটকাম আসে, যেটা মানুষের চোখে বেশি ভালো লাগে। অ্যান্ড Honor 200-এর ছবিগুলো ম্যাক্সিমাম টাইম A56-এর থেকে বেশি শার্প। তবে আমার কাছে খালি চোখে A56-টারেই মাঝে মধ্যে বেটার মনে হইতেছিল, আবার মাঝে মধ্যে Honor 200। বাট A56-এর একটা জিনিস খেয়াল করলাম, ও হচ্ছে ওর ক্যামেরাটা ইনডোরে একটু ইনকনসিস্টেন্ট। আলো পেলে ও জোস আউটপুট দেয়, বাট আলো একটু কমে গেলে তখন ও একটু বেশি ভেবাচাকা খাওয়া যায়, এটা ট্রু। নাইট ফটোর ব্যাপারে A56-এর ক্যামেরার কথা বলি, হ্যাঁ এইটা ভাই ওই যে ইনডোরে কিছুটা ইনকনসিস্টেন্ট, বাট কারোর সাথে কম্পেয়ার না করলে তখন আপনার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই লাগবে। স্পেশালি রাতের ছবিগুলোকেও রাতের মতোই রাখার চেষ্টা করে, একদম দিন বানায় ফেলে না, রাতারাতি সব কিছু চেঞ্জ করে, শার্পনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার মোটামুটি ঠিকঠাক থাকে। বাট একটা ইস্যু আমরা খেয়াল করছি,
এটাতে ওআইএস আছে প্রাইমারি ক্যামেরায়, বাট দিনের বেলায়ও মাঝে মধ্যে দেখা যায় ছবি তোলার সময় হাত নড়ে গেলে হচ্ছে তখন ছবিটা একটু ব্লার, একটু শেকি চলে আসে। অ্যান্ড রাতের বেলা আপনি যদি নাইট মোড অন না করে তুলেন তখন এই সমস্যাটা বেশি ফেস করবেন। এটা কিন্তু স্যামসাংয়ের থেকে এক্সপেক্টেড না। এরপর স্যামসাংয়ের আলট্রা ওয়াইডটা নিয়ে কথা বলি। 12 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইডটা, এইটা যথেষ্ট পরিমাণ ভালো পাইছি। মেইন ক্যামেরার সাথে কালার সিমিলার থাকে, খুবই সেম টাইপের থাকে, অ্যান্ড এইটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। অ্যান্ড ডিটেলসের অভাবও ওই রকমভাবে চোখে পড়ে নাই। কালার, কন্ট্রাস্ট, শ্যাডো হ্যান্ডলিং মেইন ক্যামেরার মতোই, কমপ্লেন করার মতো জায়গা নাই। হ্যাঁ, এখন যদি আপনি ডাইরেক্ট মেইন ক্যামেরার সাথে মিলান তাহলে তো ভাই অনেক পার্থক্য থাকবেই। এই বাজেট রেঞ্জে যা আলট্রা ওয়াইড দিছে এই অনুযায়ী আমি এটাকে গুড টু গো বলবো। অন্যদিকে পোর্ট্রেটের ক্ষেত্রে টেলিফটো লেন্স না থাকায় এজ ডিটেকশনটা অতটা পারফেক্ট হয় না, ফেস কিছুটা স্মুথ করে ফেলে। বাট স্টিল এই বাজেটে সফটওয়্যার মেড পোর্ট্রেট আমি অ্যাকসেপ্ট করতে কিন্তু রাজি না। টেলিফটো লেন্সটা দেওয়া জরুরি। কেমন পোর্ট্রেট পাচ্ছেন সেটা আপনি পাশাপাশি দেখে নেন। অ্যান্ড এখানে আমরা চেষ্টা করবো অনর 200-এর টেলিফটো ভার্সেস এইটা সফটওয়্যার মেড পোর্ট্রেট দিয়ে আপনাদের পাশাপাশি দেখা দিতে, তাহলে বুঝবেন টেলিফটোটা কেন ওই ডেপথটা তৈরি করে, ওই ফোকাল লেংথটা কি পার্থক্য তৈরি করে পোর্ট্রেটের ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়ালি আমাদের চোখে ভাল লাগে। এরপর ভিডিওতে থাকতেছে 4K 30 FPS ম্যাক্স, ওআইএস থাকতেছে পিছনে, অ্যান্ড ভিডিও কোয়ালিটি এক কথায় জোস। এই বাজেটে এর থেকে বেশি মনে হয় না কেউ দেয়। ভিডিও যথেষ্ট পরিমাণ স্টেবল থাকে, অ্যান্ড ওরা দিনকে দিন ভিডিওর দিকে নজর দিতেছে, সেটা বেশ ভালো ব্যাপার। অ্যান্ড যারা বাজেটের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন খুঁজেন তাদের কিন্তু এই সিরিজের ফোন খুবই পছন্দ, কারণ ভিডিওগুলো তুলনামূলক হচ্ছে ওরা ভালো করার চেষ্টা করে। হ্যাঁ, আইফোন তো বেস্ট, বাট অ্যান্ড্রয়েডের মধ্যে থাকলে এই সিরিজের দিকে আমি দেখছি। ওকে, অ্যান্ড লাস্টে চলে যাচ্ছি ফ্রন্ট ক্যামেরাতে 12 মেগাপিক্সেলের সেলফি শুটার দেয়া। সেলফিগুলোর কালার, শার্পনেস, হোয়াইট ব্যালেন্স ঠিকঠাকই বলা যায়। A55-এর মতন ফেসটা কালো করে ফেলে না, সেটা তো বললামই। ফেসটা একটু ব্রাইট করে, বাট ওভার ব্রাইট করে না। নর্মালি আপনি লাইটরুম বা স্ন্যাপসিড টাইপের অ্যাপে গিয়ে যতখানি ব্রাইট করবেন, যতখানি ঠিকঠাক করবেন ততখানি দেয়। আমি একটু পাশাপাশি A55-এর সাথে এটা সেলফিগুলো দেখা দিচ্ছি, তখন আপনার কাছে বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কেমন পাচ্ছেন। সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রেও টুকটাক ওইরকমই। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু এটাই 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এই জন্যই বললাম যারা ব্লগিং করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য ভালো। অ্যান্ড ওভারঅল ক্যামেরার ক্ষেত্রে আমি এটারে, মানে বাকিরা যে পরিমাণ আগায় গেছে, আমি এটারে 10 on 10 বলতে পারতেছি না, বাট স্টিল গুড, স্টিল গোয়িং গুড। আমি অন্য জায়গার মতন এটাকে থ্র্যাশ করবো না বা এটাকে অপমান করবো না বা অত নেগেটিভভাবে বলবো না। স্টিল গোয়িং গুড, বাট যা আপগ্রেড দিবে, যা বেটারমেন্ট দিবে, সেটাই হচ্ছে স্যামসাং ইউজারদেরকে খুশি করবে। অ্যান্ড ভিডিও শেষ দিকে আমরা চলে আসছি। কনক্লুশনে আমরা অন্ধকার পরিবেশ ক্রিয়েট করছি, কারণ স্যামসাংয়ের ভবিষ্যৎ অন্ধকার এই সিরিজ নিয়ে। না, এমন কিছু না। স্যামসাং এই সিরিজ স্টিল সেল হবে। A36 এবার স্ন্যাপড্রাগন দিচ্ছে, ওটা দেখে অনেকে কিনে ফেলবে। A56 আপনারা অ্যাপল গ্যাজেটসে গিয়ে কিনবেন আমি জানি, বাট হ্যাঁ, আগের মতন হয়তো বা সেল হবে না। অ্যান্ড যেই ভুলগুলো ধরতেছি সেগুলো ধরা জরুরি, যাতে ওরা এই জায়গায় বেটারমেন্ট আনে। নাহলে কিন্তু ওরা দিনকে দিন স্ন্যাপড্রাগন চাপায় দেওয়ার চেষ্টা করবে। দিনকে দিন হচ্ছে যেহেতু হিট খায় গেছে একটা জিনিস, এটার উপর নজর দেওয়া কম চেষ্টা করবে। এইটার যেই জিনিসগুলো স্ট্রেংথ ছিল সেগুলো দিনকে দিন উইকনেস হয়ে যাবে, অ্যান্ড অন্যান্য কোম্পানি রাইজ করা শুরু করবে। সো এই জন্যই হচ্ছে আমাদের এইভাবে ছাই দিয়ে ধরার ব্যাপারটা। আশা করি A56-এর ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ডিটেলস পেয়েছেন, ক্লিয়ার পিকচার পেয়েছেন। A56 ফোনটা কী অফার করতেছে, কী অফার করতেছে না। এখন বাকিটা চয়েস আপনাদের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে অনেস্ট অপিনিয়নটা আপনাদের পর্যন্ত পৌঁছানো। এখন আপনি জানান কমেন্টে A56 কিনতেছেন না এই বাজেটে অন্য কোনো ফোন কিনতেছেন। স্যামসাংয়ের এই সিরিজের যারা পুরাতন ইউজার আছেন তাদের অপিনিয়নটা জানান, কিছুটা স্মৃতিচারণ হোক। কমেন্টে একটা আড্ডা জমাই আমরা।